ঋষি পরাশরের পুত্রকে ব্যাসদেব। ব্যাসদেব বদরিকা আশ্রমে থাকতেন। জয়নিতাই মায়েরা, বদরিকা মানে কি বাবা? বদরিকা মানে বুঝতে পারেন? বদরিকা মানে হচ্ছে কুল, কুল, বড়ই। এই যে এখানে অনেক শিক্ষার্থী আছে, এখন যদি জিজ্ঞেস করা হয়, এই বলো তো তুমি সরস্বতী পুজোর আগে কুল খাও না কেন, উত্তর দিতে পারবে না। আমরাও শুনেছি, মাগো সরস্বতী পুজোর আগে বড়ি খাইতো না, কেন খায় না? এখানে এই যে বলছি, পাঠ না শুনলে তো জানতে পারবে না। এই আশ্রমের চারপাশে বদরিকা আশ্রম মানে কুল গাছে ঘেরা ছিল বলে ওই আশ্রমটার নাম বদরিকা আশ্রম। ব্যাসদেব বাগদেবীকে প্রসন্ন করার জন্য বলেছিলেন, এই আশ্রমের কুল আমি সেদিনে খাবো যেদিন বাগদেবী আমার সম্মুখে উপস্থিত হবেন, আমার প্রতি প্রসন্ন হবেন। যখন এই মাঘী পঞ্চমীতে দেবী বাগদেবী তথা মা সরস্বতী, সরস্বতী পূজা তো আসন্ন, ফাল্গুনের 1 তারিখ, দেবী বাগদেবী ব্যাসের সম্মুখে উপস্থিত হয়েছেন, তখনই ব্যাসদেব এই আশ্রমের কুল সেবন করেন। বদরিকা মানে কুল। এই জন্য বিদ্যার্থীরা আদৌ ব্যাসদেবকে অনুসরণ করিয়া ওই মাঘী পঞ্চমীর পূর্বে তারা কুল খায় না, ওই ব্যাসদেবকে অনুসরণ করে যাচ্ছে। 1 মিনিটে বলে দিলাম কথাটা। জয় জগন্নাথ। বদরিকা আশ্রমে সরস্বতী নদীর তীরে ব্যাসদেব বসে আছেন আনমনা চিত্তে। ব্যাসদেবের মন ভালো না। ব্যাসের গুরুদেব দেবশ্রীপাদ নারদ, নারদ যেখানে যায় সেখানে একটা প্যাঁচ লেখা। নারদ বেশি একটা সুবিধার নয়, প্যাঁচ লাগাই দেয়, বুঝলেন না? হরকা লাগা, হরকা গিট না, আবার হরকা। নারদের কাজই হচ্ছে এই কাজ করা। কৃষ্ণলীলায় সহায়ক কলিকালে সেই নারদই হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। জয় জগন্নাথ। খুব একটু শান্ত হয়েছে, একটু যাক। বাবা না, আমার কথা শুনে না, প্রভু কৃপা করছে। আমি কি, আমি তো ক্ষুদ্র জীব মাত্র, আমার কথা শুনে, আমি তো আমার কথা শুনে না। জয়নিতা জয় গৌর। নারদ বললেন, গুরুদেব এসেছে। নারদকে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ প্রণাম। গুরু সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ। গুরু সাধারণ মানুষ নয়। গুরু কে? গুরু মাতা, গুরু পিতা, গুরু হেনপতি। গুরু বিনে এই সংসারে নাহি আরো গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু মানুষ নয়। গুরুকে? গুরু সাক্ষাৎ কৃষ্ণ প্রতিনিধি, কৃষ্ণ স্বরূপ, তবে তিনি কৃষ্ণ নয়। ভালো করে বুঝে নিয়ে, A little learning is dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্কর। গুরু কৃষ্ণের মতো ভদ্রলোক আমার বাবার মতন, ইনি আমার বাবার বয়সী, কিন্তু আমার বাবা নয়। আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করি, সম্মান করি। বাবাকে দেখলে উঁচু আসনে যেমন বসি না, চেয়ারে বসি না, উঁচু বাক্যে কথা বলি না, ওনাকেও আমি সেই পিতৃজ্ঞান করি। ইনি আমার মার বয়সী, মার মতন মা বলি, কিন্তু উনি আমার মা নয়। গুরু কৃষ্ণের মতন, সাধারণ কেউ নয়, তালতো ভাই মনে করিয়েন না। গুরু কৃষ্ণ স্বরূপ, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয়তে সত্য করি মানো। গুরুদেব সাধারণ ব্যক্তিত্ব নয়। হ্যাঁ হ্যাঁ না, গুরু পাদপদ্ম যে করে বন্দন, শিরে দড়ি বন্দি আমি তাহার শ্রীচরণ। এটা সনাতন গোস্বামী লিখেছেন। আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরু চরণ, যা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো, গুরু আজ্ঞা হৃদয়তে সত্য করি জানো। এখন গুরুদেব এসেছেন, গুরুকে দেখার মাত্রই দণ্ডবত প্রণাম। নারদ মুনিকে দেখে ব্যাসদেব প্রণাম করলেন।
গুরুদেব তো সাধারণ কেউ নয়, গুরুদেব অন্তর্যামী। শ্রী গুরুদেব আপনার মনে কথা বলতে পারেন। তাই নারদ মুনি বলছেন, ব্যাস তোমাকে যেন একটু বিচলিত দেখাচ্ছে, অসন্তুষ্ট, তোমার মনে হয় যেন কোনো আনন্দ নেই। ব্যাসদেব বললেন, ঠিকই বলেছেন গুরুদেব, আমার মনে আনন্দ নেই। কেন? আমি এত গ্রন্থ করলাম, বেদ করলাম, উপনিষদ করলাম, মহাভারত করলাম, গীতা করলাম, কিন্তু আমার মনে আমি স্যাটিসফ্যাকশন নেই, আত্মতৃপ্তি নেই। উৎসবে পায়েস খাবে মানুষ, আর কিছু না খাক, পায়েস কিন্তু পাতে লয়। মিষ্টান্ন, মিষ্টান্ন, পায়েস অনকান নতুন নাম হয়েছে, আগে করতে মিষ্টান্ন। মিষ্টান্ন কইব কুদুর খাবো, আর মিষ্টান্ন কেউ খায় না, পাতও লয় না। কি জন্য কন্ত না লবণ দিব, চিনি দিতে যাই লবণ দিয়ে, ডায়াবেটিসে তখন খায় না। এখন পায়েস পরমান্ন, এই পরমান্নর মধ্যে যদি ক্ষীর বলে, আবার এর মধ্যে যদি চিনি না দেয়, সেটা ভালো লাগবে? তাই ব্যাসদেব বলছে, নারদ মুনি বলছেন, হে ব্যাস, তুমি যাই করেছো, পায়েসে চিনি না দিলে যেমন সেটার মিষ্টতা আসে না, তুমি তো মূল গ্রন্থ এখনো ভাগবত করো নাই। তখনও ভাগবত হয়নি। ভাগবত, হ্যাঁ ভাগবত, শ্রীমদ্ ভাগবত বলছে, নির্মাগানাং যথা গঙ্গা দেবনামুচ্ছততা, নির্মাগানাং যথা গঙ্গা দেবনামুচ্ছততা, বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাদি মিদং তথা। তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে ভোলানাথ ওই দাঁড়িয়েছে, বৈষ্ণবদের মধ্যে ভোলানাথ শ্রেষ্ঠ, আর শাস্ত্রের মধ্যে ভাগবত সর্বশ্রেষ্ঠ। পুরাণাদি মিদং তথা, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। তাই তুমি তো ভাগবত করনি। ব্যাস তখন বললেন, আমি ভাগবত করব? আমি যে দাসী পুত্র শ্রী বিষ্ণু, আমি যে মৎস্যগন্ধার পুত্র, তাতে কি? ব্যাসের জন্ম তো মাছের পেটের, ব্যাসের মা তো মৎস্যগন্ধা, তার জন্ম মাছের পেটের মধ্যে ছিল, তাই গায়ে মৎস্যগন্ধ ছিল। এই মৎস্যগন্ধার গর্ভে ব্যাসদেবের জন্ম। পরাশর মুনি বিহারে গিয়ে সঙ্গ করে, কৃষ্ণ দ্বৈপায়ন কেন নাম হয়েছে? ওনার গায়ের রং কৃষ্ণের মতন কালো, দ্বীপের মাঝখানে তার জন্ম বলে দ্বৈপায়ন, বেদকে ভাগ করেছে বলে বেদব্যাস ওনার নাম, এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তোমার পিতা পরাশর মুনি। আরে নারদ বলছেন, আরে ব্যাস, তুমি পরাশর মুনির পুত্র, ভাগবত কেন লিখতে পারবে না? আমি দাসী পুত্র যদি দেবশ্রী হতে পারি। নারদ মুনির কথা শুনে ব্যাসদেব বললেন, আপনি দাসী পুত্র?